নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি সঙ্গীতা, প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ৮টা। তো জেনুইন যেটা হয়, আমি রবিবারের সকালটা একটু লেট করেই উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা একটু বেরাবো। কিন্তু যেহেতু সারা ঘুম থেকে উঠছিল না, তো সেই জন্য আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো যখন ভাবলাম যাওয়াই যখন হলো না, তাহলে সকাল সকাল উঠে এক কাজ করা যাক, নিচে যাওয়া যাক আর ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসা যাক। আসলে প্রত্যেক দিন যেটা হয়, মানে প্রত্যেক রবিবার জানাবাবুর একটা ডিউটি থাকে, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, তারপরে নিচে যায় সমস্ত জিনিসপত্রগুলো আনার জন্য। যেরকম দুধ বা যেটা যেদিনকে খেতে ইচ্ছে হয় সেটা বাজার করা, এই সমস্ত কিছু থাকে। তো আমি আজকে ভেবেছিলাম যে না, আজকে সমস্ত কাজটা আমিই করব। তো সারাকে জানাবাবুর কাছে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম দুধ আর যে জিনিসপত্রগুলো লাগবে সেটা নেওয়ার জন্য। অনেকদিন মানে আমি যে থেকে এসেছি এবারে, তো সেই থেকে বাড়িতে পাও বা আন্ডা পাও কিছু খাওয়া হয় না। তো আজকে ভীষণ ইচ্ছা করছিল পাও আর তার সাথে আন্ডা ভুর্জি বানানো, তার সাথে গরম গরম এলাইচি ওয়ালা চা। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। রাস্তাঘাট তোমরা দেখেছো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য একদম জল জমে গেছে। আর এটা হচ্ছে আমার বাড়ির শর্টকাট, যেখান থেকে তোমাদের একদম বেরোলে স্টেশনটা দেখা যায়। তো দেখতেই মানে অনেকদিন পর আমি এরকম সকালবেলা বেরোলাম, এত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। আর যেহেতু আজকে রবিবার, তো সেই জন্য ট্রেনটা অনেকটাই খালি যাচ্ছে। তাও খালি যাচ্ছে কারণ এটা হচ্ছে লাস্ট স্টপেজ, মানে আমাদের স্টপেজের পরের যে স্টপেজ সেটা হচ্ছে লাস্ট। তো সেই জন্য পুরোটাই ফাঁকা এখন তোমরা দেখতে পাচ্ছ। তো এদিনকে এসে না বারবার মনে হচ্ছিল যে প্রত্যেক সকালবেলা এরকম করে বেরোলে খুব ভালো হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম পাওয়ের দোকানে। অ্যাকচুয়ালি পাও এখানে প্রত্যেকটা দোকানই পাওয়া যায়, মানে প্রত্যেকটা মুদিখানা দোকানেই তোমরা পাওটা পেয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে বেকারি, মানে এখানে একদম ডাইরেক্ট পাও তৈরি হয়। এখানে কি হয় না, একটুখানি মানে তোমার দামটাও কম পড়ে আর কোয়ালিটিটাও খুব ভালো হয়, তুমি বাসি পাও পাওয়ার একটা কোনো প্রবলেম থাকে না। আর এখানে দু রকমের পাও পাও পাওয়া যায়, একটা হচ্ছে কড়ক পাও আর একটা হচ্ছে নরম পাও। নরম পাও যেটা তোমরা এখানে বড়া পাও, আন্ডা পাও, ভুর্জি পাও এর সঙ্গে খাও, মিসাল পাও এর সাথে। আর যেটা হচ্ছে তোমার কড়ক পাও, ওটা ওই আমাদের ওখানে নেড়ো টাইপের মতো হয় আর কি, যেটা চায়ের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া হয়। তো যাই হোক, ওখান থেকে আমার পাও নেওয়া হয়ে গেছে। তো এবারে আমাকে নিতে হবে মুদিখানার দোকানে ঢুকবো, আমি এখান থেকে নেবো দুধ। আর যেহেতু ভুর্জি বানাবো, আমার টমেটো আর পেঁয়াজটা একদম বাড়িতে শেষ হয়ে গেছে, কারণ বাজারটা একদম করা হয়নি। আর তো সেজন্য ভাবলাম এখন দরকার যতটুকু ততটুকু নিয়ে নিই, বাকি তো বেলাতে জানাবাবু বাজারে যাবেই। তো আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ আর বাটারটা কারণ ফুরিয়ে গেছে আর ডিমার্টও যাওয়া হয়নি। আর তার সাথে নিয়েছিলাম দুধ। এতে সমস্ত কিছু নিয়ে আমি এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছি। এখানে সকালবেলা খুব একটা লোকজন দেখা যায় না, একটু ওই যতক্ষণ না ৯টা ১০টা বাজছে, তার উপরে তো আজকে আবার সানডে। তো সেই জন্য রাস্তাঘাটের লোক খুবই কম দেখতে পাচ্ছ, সোসাইটির সামনেগুলো একদম পুরো ফাঁকা। আর জলের জন্য দেখতে পাচ্ছ আমাদের একদম বাড়ির সামনে কি পরিমাণে জল জমে গেছে। আর এটা হচ্ছে মানে বড় ডাস্টবিনটা থেকে নোংরা ফেলে না, সেই অভ্যাসটা কিন্তু খুবই খারাপ, সেই বাড়ি বাইরের ডাস্টবিনের বাইরের লোক ময়লা ফেলবে। তো দেখতে পাচ্ছ আমি চলে এলাম এবারে বক বক করতে করতে সোসাইটির ভিতরে। মানে পুরো খালি, আমার মনে হচ্ছিল যেন আজকে দুনিয়াতে প্রথমবার আমি সকালবেলা উঠেছি, বাকি সবাই আজকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো এখানে লোকজনগুলোকে দেখো, এখানে ব্লিচিং পাউডার দিয়েছিল কারণ প্রচন্ড পরিমাণে শ্যাওলা হয়ে গেছিল বর্ষাকালের জন্য। কিন্তু পরিষ্কার করবে না এরা, এটা চেষ্টা করছে কখন জল হবে, প্রচন্ড পরিমাণে জল হয়ে অটোমেটিক্যালি ধুয়ে চলে যাবে। মানে ঘষাঘষির কোনো সিন নেই, এত কে খাটে বস, কোনো খাটার কোনো দরকার নেই। তো ঘরে চলে এসেছি, সারাকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তো আমি বকতে বকতে সবার আগে যেটা করলাম, সবার আগে চাটা বসিয়ে দেবো, কারণ এখানে অনেকটা কাজ আছে। আমি চা বানাবো, তারপরে এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কিছুগুলো কেটে আমাকে ভুর্জিটার জন্য রেডি করতে হবে। তারপরে যেটা করতে হবে, পাওগুলোকে সেঁকতে হবে, তারপরে সারার জন্য সুজি বানাতে হবে, ওকে খাওয়াতে হবে। তো সেই জন্য আমি এখানে ভাবলাম না, আগে চেঞ্জ টেঞ্জ করবো না, সবার আগে আমি কাজগুলোই করে নিই। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে জলটা মানে আমি বোতলে ভরে রাখারও সময় পাইনি, আর কালকে অ্যাকচুয়ালি জলটা ফুরিয়ে গিয়েছিল আর জলটা দিয়েও যায়নি। তো সেই জন্য যা জল ছিল ওটা দিয়ে ফটফট করে আমি চাটা বসিয়ে দিলাম। তো ওকে বললাম তুমি ব্রাশটা করে নাও, ততক্ষণে চাটা খাও, বাকি ফাটাফাট আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার না রান্না বান্না করতে খুব ভালো লাগে, আর আমি খুব একটা সময় নিই না রান্না করতে। আমি রান্নাঘরে একবার ঢোকা মানে চটচট চটচট করে আমি ঠিক সব কাজগুলো করে নিই। তো চাটা বানাতে গিয়ে দেখলাম চা পাতাটা ডিবেতে নেই, ওটা গেছে ফুরিয়ে। তো এখানে ভাগ্যিস একটা চা পাতা আমার এক্সট্রা নিয়ে আসা ছিল, তো সেটাকেই আমি ঢেলে ফটাফট চাটা বানিয়ে নিলাম। আর একটুখানি ভালো করে আদা আর একটা এলাইচি মেরে আমি চাটা আজকে বানাবো।
মানে সপ্তাহে খুবই কম সময়টা আমি চা খাই, কারণ আমার এই চায়ের প্রতি খুব একটা নেশা নেই। যখন দেখি ভীষণ পরিমাণে বোরিং লাগছে আমি তখনই চা বানাই, আদারওয়াইজ আমার ব্ল্যাক কফিটাই বেটার। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ভাবলাম চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এখানে ফটাফট কেটে নেব পেঁয়াজ আর টমেটোটা। তো আমি এখানে চাটুটা বসেছিলাম, ভাবলাম যে একটুখানি পাউগুলোকে সেঁকে নেবো। তো তারপরে কি মনে হলো যে না, পাউটা যদি আগে সেঁকে নিই তাহলে ওটা পুরো একদম ঠান্ডা হয়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। তাছাড়া বাটারটা একদম গলেনি, তো সেই জন্য আবার কি করলাম, গ্যাসটাকে বন্ধই করে দিলাম ওইদিকের। এদিকে সারা অলরেডি বিরক্ত করা শুরু করে দিয়েছে, কারণ 8:30 বেজে গেছে আর ও তো এই সময় ঘুমিয়ে পড়ে। আর এখানে দেখো চাটা একদম কমপ্লিট হয়ে গেছে, চাটাকে আমি নামিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো আন্ডা ভুর্জি আর পাও, যেটা এখানকার খুব ফেমাস একটা ফুড, সবাই এটা ব্রেকফাস্টে করে, যেটা হচ্ছে নর্মাল যেরকম আমরা বাড়িতে ভুর্জি বানাই সেটাকে একটুখানি মানে পেঁয়াজ টমেটো সবকিছু দিয়ে ভুর্জি বানায়, তার সঙ্গে একটুখানি ম্যাগি মশলা দেয়, তার সাথে ব্রেডটাকে জাস্ট মানে যে পাওটা থাকে ওই পাওটাকে একটু বাটারে ভালো করে সেঁকে নিয়ে সেটার সাথে খায়। এটা অনেস্টলি বলছি খুব ভালো লাগে, তোমরা যদি ট্রাই করো। আমাদের কলকাতায় তো পাও একটা খুব একটা পাওয়া যায় না, কিন্তু তোমরা পারলে নর্মাল যে পাউরুটি হয় সেটা দিয়েও কিন্তু খেতে পারো, খুব টেস্টি লাগে। তো আমি বাড়ি মানে যখন আমি এখান থেকে যাই আমি ভাবি যে মায়েদের জন্য ব্রেকফাস্ট গুলো বানাবো, কিন্তু এখানের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওখানে খুব একটা পাওয়া যায় না। আমি যতটুকু চেষ্টা করি যে সসেস গুলো এখান থেকে নিয়ে যেতে, আমি নিয়েও যাই, কিন্তু অর্ধেক জিনিস সেখানে পাওয়া যায় না, সেজন্য আমি বানাতেও পারি না। মানে আমি লাস্ট বার যখন এলাম তখন ওখানে অর্ধেক জিনিস কিন্তু ফেলেই এসেছি। তো মা আমাকে ফোন করে করে জিজ্ঞাসা করে এটা কি করবো ওটা কি করবো। তো মা তো একা থাকে, তো সবসময় করতে পারে না। তো মাকে বলে দিই তুমি যদি করতে পারলে করো, না হলে তুমি দিদিকে দিয়ে দাও, কারণ যেহেতু দিদির ছেলে আছে আরো স্কুলে যায় সকালবেলা, একদম ছোট যেহেতু, তো ওকে অনেক রকমের টিফিন দিতে হয়, তো সেগুলো মা কাজে লাগাতে পারে। তো এই যে ওখানে আমি কুচনো পেঁয়াজ টমেটো আর সাথে কাঁচা লঙ্কা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর একটুখানি হলুদ। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, তাতে ফ্লেভারটা আরো ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল বলে আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ সকালবেলা এতটা স্পাইসি আর করবো না। তো তারপর এখানে আমি 3টে ডিম একটুখানি ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, তো এখানে ভুর্জিটা একদম রেডি হয়ে গেছে। তো তারপরে এখানে আমি পাউগুলোকে একটুখানি সেঁকে নেবো, মানে আমরা যখন আর কি ওই তোমার কি বলে ওটাকে মিসাল পাও বাগেরা বানাই, আমরা এটাকেই এরকম ভাবে বাটারটা সেঁকে নিই। ইভেন যখন আমরা পাও ভাজি বানাই, পাও ভাজিটাকে পাওটাকে কিন্তু এরকম ভাবেই সেঁকতে হয়, তাতে একটুখানি ধনেপাতাও দিয়ে দেয় যার জন্য ফ্লেভারফুল হয়। তো আমি আজকাল সকালবেলা ধনেপাতা দিলাম না, আর পারলে এটাকে তোমরা মাঝখান থেকে কেটেও সেঁকতে পারো, কিন্তু আমার কাছে অত সময় নেই, সো আমি ওখানে ফটাফট নর্মালি বাটার দিয়ে আর এটাকে একটুখানি জাস্ট দুপিটটা করে সেঁকে নেবো। তাহলে এটা হয়ে গেলে আমার পুরো ব্রেকফাস্টে কমপ্লিট হয়ে যাবে। এটাগুলো করার পর আবার সারার জন্য আমাকে খাবার বানাতে হবে, তার জন্য আমি মানে একদম তাড়াহুড়ো করছিলাম। পিছনে জানাবাবু এসে অলরেডি আমাকে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কারণ আবার দুপুরে রান্নার ব্যাপার আছে। আর আজকে দুপুরেও তাই ভেবেছি যে বাড়িতে যা আছে সেটা দিয়েই রান্না করবো। পরশুদিনে গিয়েছিলাম বাজার, সেখান থেকে নিয়েছিলাম একটা ইলিশ। তো ভেবে রেখেছি যে আজকে বাজারে যাওয়ার কোনো সিনই করবো না, বাড়িতে করলা পড়ে আছে, একটুখানি করলা ভাজা আর ইলিশের পাতলা একটুখানি ঝোল করে নেবো। জামাইবাবু বলেছে যে এবেলার মতোই রান্নাটা করতে, কারণ ওবেলা একটুখানি ভাবছি পোলাও বাগেরা বাইরে থেকে নিয়ে এসে খেয়ে নেবো, অনেকদিন জায়গার পোলাও খাওয়া হয় না। তো এই যে দেখো আমার এখানকার একদম মর্নিং স্পেশাল সানডে স্পেশাল ব্রেকফাস্ট একদম রেডি, যেটা হচ্ছে গরম গরম আন্ডা ভুর্জি, তার সাথে হচ্ছে বাটার পাও, আর তার সাথে হচ্ছে ইলাইচি আর আদরক দিয়ে চা। তো এই যে এখানে আমার ফুডি লাভার একদম খেয়ে খুব আমার প্রশংসা করছে, আমার তো খুব ভালো লাগে। অনেস্টলি বলতে তুমি রান্না করতে যখন কষ্ট হয় না, যখন খেয়ে প্রশংসা করে খুব ভালো লাগে। আর ও খেতে ভীষণ পছন্দ করে। এই যে আমার সারাও খাবার দেখে একদম টুট পড়ছে। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও। আজকের মতো টাটা, বারবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততদিনে প্লিজ ভালো থেকো, সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।